হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। তার সঙ্গে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ শেয়ার করব বাংলা রচনা লেখো দুর্গাপূজা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালোও লাগবে, আবার উপকারেও আসবে। চলো তাহলে শুরু করা যাক। বাংলা রচনা দুর্গাপূজা। ভূমিকা: বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। বাংলাদেশে দুর্গাপূজা বছরে দুবার হয়ে থাকে। প্রাচীনকালের রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য বসন্তকালে দেবী দুর্গাকে একবার পূজা করেছিলেন। তিনি বসন্তকালে এই পূজা করেছিলেন বলে তখন থেকে একে বাসন্তী পূজা বলা হয়। এরপর রাজা রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে এই পূজা করেছিলেন বলে একে শারদীয়া পূজা বলা হয়। রামচন্দ্রের এই শারদীয়া পূজাই বর্তমানে আমাদের দেশে বেশি প্রচলিত। পূজার বর্ণনা: মহালয়ার পরদিন থেকে শুরু হয় মাতৃপক্ষ। এই মাতৃপক্ষে দেবী মহামায়ার আরাধনা আরম্ভ হয়। শারদীয়ার শুক্লা ষষ্ঠীর পূর্ণ লগ্নে বেল গাছের তলায় দেবীর বোধন হয়। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ধরে চলে দেবীর আরাধনা। পূজার সকালে ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে নানা বাজনার সঙ্গে পূজা আরম্ভ হয়। পূজার শেষে পুষ্পাঞ্জলি দান ও প্রসাদ বিতরণ হয়। অষ্টমী ও নবমী পূজার মাঝে সন্ধি পূজা হয়। দশমীর দিনে অপরাজিতা পূজা ও দেবীর বিসর্জন হয় এবং বিকালে শোভাযাত্রা করে দেবী প্রতিমার নিরঞ্জন হয়। সকলের মন তখন আনন্দ বিচ্ছেদের বেদনায় ভরে ওঠে। এরপর চলে বিজয়া দশমীর আলিঙ্গন, প্রণাম ও শুভেচ্ছা বিনিময়। প্রতিমার বর্ণনা: দেবী দুর্গার ডান দিকে লক্ষ্মী ও গণেশ এবং বাঁ দিকে সরস্বতী ও কার্তিক। দেবী সিংহের উপর চড়ে 10 হাতে 10টি অস্ত্র ধারণ করে মহিষাসুর বধে উদ্ধত। দেবীর সামনের দক্ষিণ পাশে নবপত্রিকাকে কলা, হলুদ, কচু, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধান এই 9টি গাছের চারা একত্রে করে শাড়ি পরিয়ে রাখা হয়। একে বলে কলাবউ। পূজার আনন্দ: দুর্গাপূজার সময় সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকে। পূজার সময় সকলে নতুন জামা কাপড় পরে। পূজার কয়েকদিন ঢাক, ঢোল, কাসর, ঘণ্টার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আর সবাই আনন্দে মেতে উঠি। উপসংহার: বাঙালি হিন্দুদের মহোৎসব এই দুর্গাপূজা। ধনী দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ দূরে সরিয়ে সবাই মিলেমিশে পরম আনন্দের মিলন ক্ষেত্র ও প্রীতি ভালোবাসার বন্ধন হলো দুর্গাপূজা। আর এখানেই দুর্গাপূজার সার্থকতা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।